এমপি আনার খুনের তদন্ত শেষে কলকাতা থেকে আজ ঢাকায় ফিরছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। হত্যার তদন্ত নিয়ে ঢাকা ও কলকাতায় অগ্রগতি কতটা হয়েছে এ বিষয়ে সবশেষ খবর জানাতে কলকাতার নিউ টাউন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে নতুন আর কি তথ্য পেয়েছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। তুমি দেখো, কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে ডিবি প্রধান হারুনুর রশিদ এবং তার ফুল টিম কিন্তু ঢাকার দিকে রওনা দিলেন এবং তিনি যাওয়ার সময় বলে গেলেন আরও ভালো খবর আছে, কিন্তু সেগুলো বাদবাকি আমি বাংলাদেশে বসে দেব। এবং এর সাথে সাথে তিনি যেটা বলে গেলেন যে আমি এখনই প্রকাশ্যে না বললেও যেই মাংস বিশেষ পাওয়া গেছে সেটা এক প্রকার আমি ধরেই নিচ্ছি যে এটা হয়তো এমপি আনারের, কিন্তু যেহেতু সরকারি নথি বা ফরেন্সিক বা ডিএনএ হয়নি সে কারণে আমি এখনই সরাসরি কিছু বলছি না। এটা একটি তিনি বলে গেলেন। এর সাথে সাথে বলে গেলেন যে খুব শীঘ্রই এমপি আনারের মেয়ে ডরিন তিনি ঢুকবেন এবং তারপরে ডিএনএ প্রসেস যেগুলো হয় সেগুলো হবে। এবং এর সাথে সাথে আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে আখতারুজ্জামান শাহিনের যে অপর একটি সহযোগী কসাই জিয়াদ তো এইকালে কলকাতায় ধরা আছে, আরেকজন শোনা যাচ্ছিল যে তার নাম হলো মোহাম্মদ সিয়াম, তাকে নেপালে দেখা গেছে, ভারতীয় পার্টির গোয়েন্দারা তাকে ধরেছে এরকম একটি খবর। তিনি পুরোপুরি স্বীকার না করলেও তিনি বললেন হ্যাঁ বলতে পারেন, নজরবন্দি আছেন, তবে বাকি আমরা ক্রমশ প্রকাশ্যে বলবো। কিছু নির্দেশনা আছে যে কারণে আমি সম্পূর্ণ মুখ খুলতে পারছি না, আস্তে আস্তে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। তবে সর্বশেষ তিনি যেটা বলে গেলেন যে তিনি এক প্রকার সফলভাবেই এখান থেকে যাচ্ছেন। বাংলাদেশে যেই ধৃতরা যারা ধরা পড়েছিল তার থেকে যেই জিনিসগুলো তারা ক্লুগুলো পেয়েছিল, যেমনি কোমরের মধ্যে যেই মাংস বিশেষ যেগুলো পাওয়া সেগুলো তিনি পেয়েছেন এবং যেগুলো ফরেন্সিক রিপোর্টে হয়তো আমাদের কাছে সম্পূর্ণ আসেনি, অত দুই দপ্তরের গোয়েন্দারা কিন্তু বিভিন্ন অনেক কিছুই জেনেছেন, তার থেকে তিনি এক প্রকার নিশ্চিত, যদিও সরকারিভাবে না, আমি আবার বলছি সরকারিভাবে না, তিনি এক প্রকার নিশ্চিত যে সেই মাংস বিশেষ সম্ভবত এমপি আনারের। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে কলকাতার নিউ টাউন থেকে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড।